আসসালামু আলাইকুম। অনলাইন বাংলা ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি মাসুদুর রহমান। আশা করি সবাই ভালো আছো। শামসুর রহমান 1971 সালের অবরুদ্ধ পরিবেশে একটা কাব্য লিখেছিলেন, বন্দি শিবির থেকে। অবরুদ্ধ বাংলাদেশকে তিনি একটা বন্দি শিবিরের সাথে তুলনা করেছিলেন। আমি সে আলোচনায় যাচ্ছি না। আমার প্রশ্ন হলো, এখানে বন্দি বানান ঠিক আছে কিনা। গত 4টা লেকচারে বিভিন্ন নিয়মের অধীনে যে বানানগুলো রয়েছে সেগুলো আলোচনা করার চেষ্টা করেছি। যেমন তৎসম শব্দের নিয়মের অধীনে যে বানানগুলো রয়েছে, বা অতৎসম শব্দের বানানের নিয়মের অধীনে যে বানানগুলো রয়েছে, বা নত্যবিধান অনুযায়ী যে বানান লেখা হয়, এগুলো আলোচনা করার চেষ্টা করেছি। কিছু বিচ্ছিন্ন বানান রয়েছে, আজকে সেগুলো আলোচনা করার চেষ্টা করব। তাহলে আজকে আলোচ্য বিষয় বানানের শুদ্ধ রূপ। প্রথমেই দেখো আশিস বানানটা। আশিস অর্থ আশীর্বাদ, দোয়া, শুভেচ্ছা ইত্যাদি। এর সাথে শীষ বানিয়ে দেওয়া হয়, ধানের শীষ বানিয়ে দেওয়া হয়, তাহলে অবশ্য দীর্ঘইকার মূর্ধন্য ষ দিয়ে দেওয়া হয়, হবে আশীর্বাদ, শীষ হবে না। দেবাশিস, দেবতার আশীর্বাদ। স্নেহাশিস, স্নেহের আশীর্বাদ। স্নেহ যোগ আশিস, স্নেহের সাথে যে আশীর্বাদ। সস্ত্রীক, সপরিবার, সবান্ধব, খুবই ইম্পর্টেন্ট, খেয়াল করবে। এখানে দন্তস্বয় ব দেওয়া হয়। স মানে নিজ, আর এই স মানে সাথে। একটা বাক্য আসে পরীক্ষায়, আপনি সস্ত্রীক আমন্ত্রিত, বা আপনি সপরিবার আমন্ত্রিত, সবান্ধব আমন্ত্রিত। তো স বলতে সহ, আপনি স্ত্রীর সাথে আসবেন, আপনি পরিবার সহ আসবেন, বান্ধব সহ আসবেন, সবান্ধব। এটা দন্তস্বয় ব হবে না। এই স অর্থ সাথে বা সহ। আরেকটা বানান দেখো, স্বাক্ষর। এর ইংরেজি হচ্ছে লিটারেট। স্বাক্ষর বা অক্ষর জ্ঞান সম্পন্ন, এই একই রকম। স যোগ অক্ষর, যার অক্ষর জ্ঞান আছে তাকে স্বাক্ষর বলা হয়। যিনি লিখতে জানেন, লিখতে পড়তে জানেন, তাকে স্বাক্ষর বলা হয়। আর সাক্ষরতা হলো অক্ষর পরিচয়, অক্ষর জ্ঞান, সাক্ষরতা অভিযান হয়। আর স্বাক্ষর হচ্ছে দন্তস্বয় ব যখন হবে তখন হবে সিগনেচার। ইংরেজি আমাদের স, নিজের অক্ষর, আমার হাতের লেখা কেমন, আমার চিহ্ন কেমন, এটা অক্ষর জ্ঞান সম্পন্ন। এটা আমার নিজের সিগনেচার, যেটা দিয়ে আমাকে চেনা যাবে। আর একটা বানান দেখো, স্বার্থ। স্বার্থ মানে নিজের লাভ বা উপকার। আর স্বার্থপর তো বোঝই। আর সার্থক বলতে বোঝায় তিনি সফল। আর এখানে তা প্রত্যয় যোগ হয়ে হয়েছে সার্থকতা। এখানে দন্তস্বয় ব দিলে ভুল হবে, মানে সফল। আর সার্থকতা অর্থ সফলতা। উজ্জ্বল বানানটা দেখো, উৎ যোগ জল, দুইটা বর্গীয় জ হবে। খণ্ডত একটা বর্গীয় জ তৈরি করেছে। উজ্জ্বল্য, আমরা প্রথম লেকচারে বলেছিলাম অ, ইক, অক, জ এই ধরনের কিছু প্রত্যয় যখন যুক্ত হয় তখন বৃদ্ধি নিয়ম অনুসারে হ্রস্বকার ঔকার হয়ে যায়। তো এখানে দেখো জ প্রত্যয় যোগ হওয়ার কারণে উজ্জ্বল থেকে উজ্জ্বল্য হয়ে গেছে, ঔকার হয়ে গেছে। উজ্জ্বল যোগ জ, উজ্জ্বল্য হয়ে গেছে। প্রজ্জ্বল দেখো, প্র উজ্জ্বল, প্রকৃষ্ট রূপে উজ্জ্বল। প্রজ্জ্বল অর্থ বিশেষভাবে উজ্জ্বল বা অতিশয় উজ্জ্বল। এরপর দেখো প্রজ্বলন। প্র একটা উপসর্গ, জল যোগ অন, এখানে জল দেখেছি, এখানেও জল, এখানেও জল। জল যোগ অন, জ্বলন। এখানে প্র উপসর্গ, প্রজ্বলন হয়েছে। প্রজ্বলন অর্থ বিশেষভাবে জ্বলন বা প্রখর দীপ্তি। এরপর একটা শব্দ আছে জাজ্জল্যমান। জাজ্জল্যমান অর্থ সুস্পষ্ট বা অতিশয় উজ্জ্বল, একই রকম। আমাদের অনেক সময় সমস্যা তৈরি হয়, দন্তস্বয় ত হবে নাকি দন্তস্বয় থ হবে। নিয়ম হলো, যে শব্দের শেষে দন্তস্ব আছে সেসব শব্দের শেষে যদি ত প্রত্যয় যুক্ত হয় তাহলে শেষে দন্তস্বয় ত হবে। যেমন দেখো, দন্তস্ব আর দন্তস্বয় ত বিন্যাস থেকে বিন্যস্ত হয়ে গেছে। বিন্যাস বিশেষ্য আর বিন্যস্ত বিশেষণ। বিপর্যাস থেকে বিপর্যস্ত দন্তস্বয় ত হয়েছে, কারণ শেষ বর্ণ। আমাদের শর্ত ছিল শব্দের শেষে দন্তস্ব আছে, শব্দের শেষে দন্তস্ব এবং শেষে ত প্রত্যয় যুক্ত হয়েছে। এ কারণে এটা বিপর্যস্ত হবে, যস্থ হবে না, বিন্যস্ত হবে না, আশ্বস্ত হবে না। বিশ্বাস থেকে বিশ্বস্ত। বিশ্বাস আমরা সেটাকে বলি ইংরেজি বিলিভ, আর বিশ্বস্ত হলো যাকে বিশ্বাস করা যায়।
সন্ত্রাস, সন্ত্রস্ত, সে সবগুলো শেষে দন্তস আছে এবং শেষে ত প্রত্যয় যুক্ত হয়েছে, এ কারণে দন্তস্বয় ত হবে। এরকম গ্রাস থেকে গ্রস্ত, ত্রাস থেকে ত্রস্ত, সমাস থেকে সমস্ত। তবে মূল শব্দের শেষে যদি দন্তস না থাকে অথবা শব্দটা থেকে যদি দন্তস্বয় থ বাদ দিলেও অবশিষ্ট অংশ অর্থবোধক হয় বা পূর্ণাঙ্গ অর্থ পাওয়া যায়, তাহলে দন্তস্বয় থ হবে। যেমন দেখো, কণ্ঠ, আমাদের শর্ত ছিল যে শব্দের শেষে দন্তস্ব থাকা যাবে না। যেমন আমরা এর আগে দেখেছিলাম বিশ্বাস দন্তস্ব ছিল, কিন্তু এখানে কোনো দন্তস্ব নেই। আরেকটা শর্ত, শব্দ থেকে এই দন্তস্বয় থ বাদ দিলেও অবশিষ্ট অংশ অর্থবোধক হবে বা পূর্ণাঙ্গ অর্থ পাওয়া যাবে। এই দন্তস্বয় থ বাদ দিয়ে দাও। দেখো, কণ্ঠ একটা মূল শব্দ পাচ্ছি আমরা। আত্মস্থ, দন্তস্বয় থ বাদ দাও, আত্ম মানে নিজ, মুখস্থ, দন্তস্বয় থ বাদ দাও, মুখ অর্থ পাচ্ছি। অর্থাৎ শব্দের শেষে দন্তস্ব নেই এবং এই শব্দ থেকে দন্তস্বয় থ বাদ দিলেও অবশিষ্ট অংশ পূর্ণাঙ্গ অর্থবোধক হবে, একটা পরিপূর্ণ অর্থ পাব। অন্তস্থ, অভ্যন্তর, এরকম ভূগর্ভস্থ, সভাস্থ, অধীনস্থ, নিকটস্থ ইত্যাদি সবগুলো শেষেই দেখো দন্তস্বয় থ নেই। অথচ আগের স্লাইডে দেখেছিলাম সমাস থেকে সমস্ত হচ্ছে, বিশ্বাস থেকে বিশ্বস্ত হয়ে যাচ্ছে। ইফ ইউ ওয়ান্ট টু ফ্লাই, গিভ আপ এভরিথিং দ্যাট ওয়ে ইউ ডাউন। যদি তুমি উঠতে চাও, গিভ আপ এভরিথিং, ওই সবকিছু ছেড়ে দাও যেটা তোমাকে নিচে টেনে ধরে। সেটা ফেসবুকিং হতে পারে বা যে কোনো কিছু হতে পারে। যেটা তোমার চলার পথে বাধা সৃষ্টি করে সেগুলো ছেড়ে দাও। মুমূর্ষু বানানটা দেখো। মুমূর্ষু মানে মরার মতো অবস্থা যার। মুমূর্ষু ব্যক্তি দুই দিকে দুই হাত ছড়িয়ে হা করে থাকে, এটাকে আমরা দুই হাত বলছি, আর এটা হচ্ছে হা করে থাকা। শুশ্রূষা, মুমূর্ষু ব্যক্তি শুশ্রূষার অভাবে মুহূর্তেই মৃত্যুবরণ করে। শুশ্রূষা একটা দীর্ঘ উকার, মুহূর্ত বানানেও দীর্ঘ উকার। সবগুলোর ক্ষেত্রে তিনটা বানানেই মাঝেরটা দীর্ঘ উকার হয়েছে, খেয়াল করো একভাবে। উদিচি তিনটা বানান, দুটাতেই দীর্ঘ ইকার। উদিচি মানে উত্তর দিক, প্রতীচি মানে পশ্চিম দিক বা পশ্চিম দিকের দেশসমূহকেও বোঝায়। সমীচীন যেটা সঙ্গত, উপযুক্ত, যেটা উচিত। কৌতুক বানান হ্রস্ব উকার হয়, কৌতূহল দীর্ঘ উকার হয়। খুবই গুরুত্বপূর্ণ। উপরযুক্ত একটা বানান প্রায় ভুল করা হয়, যে উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে এটা হবে উপরি উক্ত, উপরে যেটা বলা হলো, বা উপরযুক্ত, উপরে যেটা যুক্ত হয়েছে, উপরে বলা হয়েছে এমন, উপরে আলোচনা করা হয়েছে এমন। এটা উপরুক্ত হবে না, উপরি উক্ত হবে। দুটাই শুদ্ধ, উপরযুক্ত, উপরি উক্ত। তবে উপরোক্ত হবে না, রয় ওকার হবে না। দুইটা বানান পরীক্ষায় আসে দন্তন দীর্ঘ উকার দিয়ে। একটা হচ্ছে নূপুর দন্তন্বয় দীর্ঘ উকার, একটা হচ্ছে ন্যূনতম। এটা ন্যূনতম বানিয়ে দেওয়া হয়, দন্তন জফলা দিয়ে দেওয়া হয় এটার সাথে, এখানে জফলা দেওয়া হয়। সন্ন্যাসী, একটা সময় আমি ভাবতাম সন্ন্যাসীর বুঝি বড় বড় দাঁত থাকবে, বড় বড় দাড়ি থাকবে। তো মনে রেখো, দুইটা দন্ত না থাকলে সন্ন্যাসী হওয়া যায় না। সাধারণত একটা দন্তন দিয়ে দেওয়া হয় পরীক্ষায়। সুষ্ঠু হবে, সুষ্ঠ না, রস্যকার হবে। বলতে পারবে কৃত্তি কি? কৃত্তি, বাঘের চামড়াকে কৃত্তি বলে। আর বাস মানে পোশাক, পশুর চামড়া পোশাক যার, তাকে কৃত্তিবাস বলে। এই হিসেবে শিব দেখো বাঘের চামড়া গায়ে দিয়েছে, বাঘের চামড়া গায়ে, এজন্য শিবকে কৃত্তিবাস বলা হয়। শিবের 108টা নাম রয়েছে, এর মাঝে কৃত্তিবাস একটা নাম। তবে একজন কবিও আছেন যার নাম কৃত্তিবাস, তিনি রামায়ণের বঙ্গ অনুবাদ করে বিখ্যাত হয়েছেন। তিনটা বানান আসে দেখো,
জ্যৈষ্ঠ দ্বিতীয় মাস, বর্গীয় যে ঐকার, তবে জ্যেষ্ঠ একটা বাক্য আসে, জ্যৈষ্ঠ মাসে জ্যেষ্ঠ ছেলের বিয়ে হলো, বয়োজ্যেষ্ঠ যে বড়, জ্যেষ্ঠ মানে বড়। স্বাতন্ত্রটা দেখো, স্বতন্ত্র, স্বনিয়ন্ত্রিত তন্ত্রকে স্বতন্ত্র বলা হয়। তবে এর সাথে যখন জ প্রত্যয় যুক্ত হবে, বৃদ্ধি নিয়ম অনুসারে এটা স্বাতন্ত্র হয়ে যাবে। আদি স্বর পরিবর্তন হয়েছে এখানে। উচ্ছ্বাস, উত যোগ শ্বাস, উচ্ছ্বাস, ছয় ব হবে। সান্ত্বনা, সান্ত্বনাটা অনেক কঠিন, এই জন্য মনে রেখো দন্তন্বয় তয় ব হবে। সান্ত্বনা দিতে গিয়ে মানুষ কষ্ট দিয়ে ফেলে, এটাকে তালবসা দিয়ে ভুল করিয়ে দেওয়া হয়। সান্ত্বনা হবে দন্ত স। স্বাগত, সু যোগ আগত, স্বাগত দন্তস্বয় ব হবে। আবার দেখো ঐকমত্য হবে, এটাকে ঐক্যমত বানিয়ে দেওয়া হয়। ঐক্য একটা বাক্য বানিয়ে দেওয়া হয়, সভার সকলে ঐক্যমতে পৌঁছালেন, হবে ঐকমত্য। আবার দেখো ঐকতান, একই রকম ভুল, এটাকে ঐক্যতান বানিয়ে দেওয়া হয়, হবে ঐকতান, জফলা হবে না। সুপারিশ দেখে রাখো, করোনাকালে পরামর্শ দেওয়া হচ্ছে, জলিল পানি সিদ্ধ করে খাবা, তাহলে পানির সব জীবাণু মরে যায়। অসম্ভব, ওই পানি খামো না, ওই পানিতে জীবাণুর লাশ আছে। বলতে হবে এখানে জীবাণু বানান ঠিক আছে কিনা। নত্যবিধানের লেকচারে বলেছিলাম অণু মূর্ধন্য হয়, জীব যোগ অণু, জীবাণু, এটা মূর্ধন্য ন হবে। আবার দেখো মুহুর্মুহু, মুহুর্মুহু অর্থ বারবার, ঘন ঘন। মনে রেখো মুহুর্মুহু বানানে বারবার রস্য উকার আসে, চারটায় রস্য উকার। একটা বানান রস্যই দীর্ঘই, রস্যই দীর্ঘই। নিশীথিনী মানে রাত, পিপিলিকা, রস্যই দীর্ঘই রস্যই, খুবই গুরুত্বপূর্ণ। বিভীষিকা, রস্যই দীর্ঘই রস্যই। বাল্মীকি শব্দটা এসেছে বল্মিক থেকে। বল্মিক মানে ওই পোকা, ধ্যান করতে করতে যে ঋষিকে ওই পোকা সে নিয়েছিল, ঘিরে ধরেছিল, সেই ঋষির নাম বাল্মীকি। তিনি রামায়ণ রচনা করে বিখ্যাত হয়েছেন। মনে রেখো বল্মিক দীর্ঘইকার, তবে এর সাথে ই প্রত্যয় যোগে বল্মীকি হয়েছে। শারীরিক, শরীর যোগ ইক দীর্ঘইকার, ইক প্রত্যয় যোগে রস্যইকার হয়েছে। মরিচিকা, প্রথমটা দীর্ঘইকার, পরেরটা রস্যইকার। এখানে একটা খেয়াল করবে, যখন দুইয়ের অধিক রস্যই দীর্ঘ যোগ হচ্ছে, তখন দ্বিতীয়টা তৃতীয়টা রস্যইকার হয়ে যাচ্ছে। এখানে খেয়াল করো, পিপিলিকা রস্যইকার হয়ে গেছে, লিকা রস্যই, বিভীষিকা রস্যই, বাল্মীকি রস্যই, শারীরিক রস্যই, হ্যাঁ, মরিচিকা রস্যই। তবে ব্যতিক্রম একটা বানান আছে, শুচিস্মিতা, যে নারীর হাসি সুন্দর, শুচি বা পবিত্র, নির্মল, তাকে শুচিস্মিতা বলে। পৈতৃকটা দেখো, পিতৃ যোগ ইক, এটাকে তয় রফলা দিয়ে দেওয়া হয়, হবে পিতৃ যোগ ইক। মনীষী, মনীষী অর্থ বিদ্বান বা প্রতিভা সম্পন্ন বা গভীর পাণ্ডিত্য সম্পন্ন ব্যক্তি। নারীদের ক্ষেত্রে বিদুষী বলা হয়। ভুল হয় যে এখানে দীর্ঘ উকার দিয়ে দেওয়া হয়, এটা রস্য উকার হবে, দীর্ঘ উকার হবে না। পুরুষদেরকে বিদ্বান বলা হয়, নারীকে বিদুষী বলা হয়। শ্বশুর বাড়ি, এটা স, সুর বাড়ি রস্যইকার হবে। শ্বশুরের দাড়ি থাকে, এটা হচ্ছে তার দাড়ির চিহ্ন, মনে রাখো। আর শাশুড়ি, এই তালবসা বাদ দিয়ে শাড়ি বানান মনে রাখো। শ্বশুর র হয়, শাশুড়ি ডয় বিন্দু র হয়। শাশুড়ি শাড়ি পরে, এটা মনে রাখো। স্বায়ত্ত শাসন, স এর আয়ত্তে যে শাসন তাকে স্বায়ত্ত শাসন বলে। তিনটে শব্দ, স মানে নিজ, আয়ত্ত তয় ত হবে, যোগ শাসন। অহরাত্র দ্বন্দ্ব সমাস, অহ বা অহন ও
রাত্রি সমাসের মাধ্যমে হয়েছে অহরাত্র। অত্যন্ত হবে না, হবে অত্যন্ত। অতি যোগ অন্ত, অত্যন্ত হবে। অধ্যয়ন একটা বাক্য আসে, অধ্যয়নে ছাত্রদের তপস্যা, হবে অধ্যয়ন। অধ্যয়ন জফলা আকার হবে না, এখানে জফলা আকার হবে না। যখন তখন ঘুমিয়ে পড়া একটা প্রতিভা, যা কঠিন অধ্যবসায় দ্বারা অর্জন করতে হয়। বলতে হবে এখানে কয়টা বানান ভুল রয়েছে। দেখতে পাচ্ছ একটা পড়া ডয়বিন্দু র হবে, অধ্যাবসায় হবে না, হবে অধ্যবসায়। জফলা আকার হবে না। ত এবং খণ্ড ত মনে রেখো, খণ্ড ত হল ত এর হস যুক্ত রূপ। ত এর সাথে যখন হস চিহ্ন দিতে হয় তখন খণ্ড ত হয়। যেমন দেখো, জগৎ থেমে যাচ্ছি, যখন থেমে যাচ্ছি তখন খণ্ড ত হচ্ছে। তবে যখন এর সাথে স্বর যুক্ত হচ্ছে, জগতে একার যুক্ত হলো, এখানে রস্বইকার যুক্ত হলো, জাগতিক রস্বই যুক্ত হলো, তখন এটা আর খণ্ড ত থাকছে না, ত হয়ে যাচ্ছে। বিদ্যুৎ খণ্ড ত, বিদ্যুতের ত হয়ে গেছে। ভবিষ্যৎ খণ্ড ত, ভবিষ্যতে স্বর যুক্ত হয়েছে। আত্মসাৎ সাক্ষাৎ একই রকম। ব্যতিক্রম উচিত এবং অতীত, এজন্য এই দুইটা বানান আসে পরীক্ষায়। খণ্ড ত হবে না, এটা ত হবে। সরস্বতী খুবই ভালো বানান, এটাকে বলে দুধের স্বর, এটাকে দন্তস্বর ব দিয়ে দেওয়া হয়। দন্তস্বর ব যেটা, সেটা হলো কণ্ঠস্বর। একটা সতী আছে, সতী হচ্ছে সতী সাধ্বী বা পতিব্রতা, যে এটা পতিব্রতা নয়। একটা হলো দুধের স্বর বানাবে, একটা হচ্ছে পতিব্রতার সতী নয়। এটা এই সতীর কোনো অর্থ নেই, ইনি দেবী সতী, ঠিক আছে। পানিনি আমরা গতদিন বলেছিলাম, পানি অর্থ হাত, তবে পানিনি একজন ব্যাকরণবিদের নাম, একজন পণ্ডিতের নাম। দুটাই রস্ব ইকার হবে। বৈয়াকরণ ব্যাকরণ শাস্ত্রে পণ্ডিত যিনি বা ব্যাকরণবিদ, এই হিসেবে পানিনিকে বৈয়াকরণ বলা যায়। অনসূয়া যার কোনো অসূয়া নেই, হিংসা নেই, ঈর্ষা নেই, এরকম। কথোপকথন সন্ধিবদ্ধ, কথা যোগ উপকথন, আ যোগ রস্য যোগে কথোপকথন, পর যোগ উপকার, যথা যোগ উপযুক্ত, আ যোগ রস্য ও ইকুয়াল টু ওকার হয়ে গেছে সন্ধির নিয়মে। তিনটা বানান গুরুত্বপূর্ণ। আদ্যন্ত আদি ও অন্ত, দ্বন্দ্ব দুটাই ব ফলা হবে। দুই পক্ষ সমান হতে হয়, না হলে দ্বন্দ্ব হয় না। ননদ ঊর্ধ্ব দীর্ঘ উকার হবে। উর্না উষা এই হিসেবে রস্যকার দিয়ে দিও না, ঊর্ধ্ব দীর্ঘ উকার হয়। একত্র হবে। তিনটা বানান আছে, নীরব, নিরোগ, নিরস। নি যোগ সাধারণত রস্বইকার হয়, তবে এই কয়েকটা বানান আছে যেগুলো দীর্ঘ ইকার হয়। নিরোগ রোগ মুক্ত। একটা বাক্য হয়, নিরোগ লোক প্রকৃত সুখী, নীরব চুপচাপ। ভৌগোলিক শব্দটা এসেছে ভূগোল যোগ ইক প্রত্যয় যোগে, বৃদ্ধি নিয়মে ঔকার হয়ে গেছে ভৌগোলিক। মনে রেখো, ভূ দীর্ঘ উকার, ভূমণ্ডল, ভূজগৎ। তবে যখন ভুবন হবে তখন রস্যকার হবে। ভুল রস্য উকার হবে। ভাতৃগণ তৈরিকার হবে। লজ্জাস্কর হবে না, হবে লজ্জাকর। শিরচ্ছেদ শির উচ্ছেদ, চয় ছ হবে না, হবে তালব্যস্বয় ছ। জ্যোৎস্না তৎসম শব্দ, খণ্ডত্যয় দন্তস্বয় দন্তন্য হবে। পুরাণ ইংরেজিতে মিথোলজি বলি, মূর্ধন্য ন হবে। প্রত্যুষ প্রতি যোগ উষ বা ভোর। প্রাতরাশ প্রাত সন্ধির নিয়মে, প্রাত যোগ আশ, আশ মানে খাবার, প্রাত মানে ভোর, সকাল। ব্রেকফাস্ট ইংরেজিতে ব্রেকফাস্ট বলা হয়। প্রণয় প্রণয়ী, প্রণয়িনী প্রণয় থেকে এসেছে, মূর্ধন্য ন
তৎসম শব্দ। প্রণয়ন রচনা করা, দন্ত ন হয়েছে শেষেরটা। প্রীতি তৎসম শব্দ, তবে যদি ভেঙে লিখি প্রীতি ভেঙে লেখা যায়। মহত্ব দেখো, মহৎ যোগ ত প্রত্যয় যুক্ত হয়েছে, এখানে দুইটা ত আছে, এই খণ্ড ত এবং ত, দুইটা ত এবং ব ভুল হয়। হীনম্মন্যতা দুইটা মো হবে। শস্য এটা মূর্ধন্য স হবে না, দন্ত স হবে। শিকার সন্দিহান, সন্ধি হবে না, বলে আমি সন্দেহ প্রকাশ করছি। কারো কোনো সমস্যা থাকলে কমেন্ট বক্সে জানাও। আর বন্দি বানান এটা মূলত ফার্সি ভাষার শব্দ, বর্তমানে রস্বইকার দিয়ে বেশি লেখা হচ্ছে। তবে সংস্কৃত বন্দি বন্দ যোগ ইন যদি ধরা হয় তাহলে দীর্ঘইকার লেখা যেতে পারে। তোমরা ঘরে বন্দি থাকো সুন্দর জীবনের প্রত্যাশায়। আর দেখো, এই ফুটবলটাকে যদি সফলতার মানদণ্ড ধরা হয় তাহলে এটা সবাই পেতে চায়, সফলতা সবাই পেতে চায়। তবে অবশ্যই তোমাকে দৌড়াতে হবে, তোমাকে শ্রম দিতে হবে, অবশ্যই চেষ্টা করতে হবে। তুমি যদি দাঁড়িয়ে থাকো মাঠের এক কোণে, কখনোই তুমি সফল হতে পারবে না, গোল দিতে পারবে না। এজন্য তুমি চেষ্টা করতে থাকো, যে পরিবেশেই থাকো, যে অবস্থায় থাকো, যেখানেই থাকো, তুমি ভালো কিছু করার চেষ্টা করতে থাকো। এই কামনায় আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।